নমস্কার বন্ধুরা, আমি আজকে লাউ দিয়ে কি রান্ধি আপনারা দেখেন। তো এই যে লাউ নিয়ে নিছি, লাউ দিয়ে এখন আমি রান্ধব লাউয়ের বটি বা লাউয়ের ভাজাও কইতে পারেন। তো কুচি কুচি করে কাইটা রেডি করে নিছি। এখন কড়াই বসে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে দিলাম, দিয়ে নিয়ে এই যে একটু কালো জিরা সম্বাদ দিলাম, কালো জিরা সম্বাদ দিয়ে নিয়ে একটু লাড়াচাড়া করলাম। ভালো করে কালো জিরাগুলো ফুটান লাগবো, ভালো করে যখন ফুটে যাবো তখন আস্তে আস্তে লাউগুলো ছাইড়া দিব। পুরা করা লাগবো কিন্তু মনে রাখেন। একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম তেলের মধ্যে, তাহলে একটু ঝালটা আর কি তীখা হবো। তো এই যে দিয়ে দিলাম লাউগুলো, আস্তে আস্তে সব লাউগুলো দিয়ে দেওয়া লাগবো। জল ঝরিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে দেওয়া লাগবো কিন্তু, কারণ লাউয়ের থেকে কিন্তু মেলা জল ওঠে মেলা। এই সবগুলো লাউ ঢালি দিলাম আস্তে আস্তে, আর ভালো করে মিশিয়ে নিতেছি, ভালো করে ভাজা করে নিতেছি। এখন একটু লবণ দিলাম, তার মধ্যে এখন একটু হলুদ দিলাম, দিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে মিশিয়ে নিতেছি। লাউয়ের ভাজা বা লাউয়ের বটি, আমরা তো লাউয়ের বটি কই, আপনারা এখন কী কয়েন। তো এখন এই যে মোটামুটি মিশে গেছে। এখন আস্তে আস্তে আরও লাড়াচাড়া করা লাগবো। এই যে দেখেন জল ওঠা শুরু হয়ে গেছে। লাউয়ের থেকে যে কিসের জন্য এত জল উঠে, কি করা যাবো। ঢাইকে দিলাম, ঢাইকে দেওয়ার পরেই দেখেন কত জল উঠছে, মনে হইতেছে 7 সমুদ্র 13 নদী পার হয়ে গেছে, এত জল উঠছে। জল উঠে একারে ভাইসে গেছে গা, বন্যা। তো এই যে আবার একটু ঢাইকে দিয়েছিলাম, এই যে উঠানোর পরে যে দেখেন আমার মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আমি আর একটু ভাজা করে নামায় ফেলাম।